এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাহাদাত অভ্র, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ে এই মুহূর্তে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানান। হাসিবিল্লাহ, এই মুহূর্তে কিন্তু হচ্ছে এই পুরো এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড় আমি লক্ষ্য করছি। তার পাশাপাশি যদি আপনার যে প্রশ্নের উত্তর সেটি যদি দিতে চাই তাহলে কিন্তু বলতেই হয় যে আমাদের কাছে কিন্তু এখনও যতখানি আমরা জানি যে সাধারণত যেই সংবাদ সম্মেলনটি হয় সেটি কিন্তু সন্ধ্যার পরে হয় কিংবা সন্ধ্যা নাগাদ হয়। এখনো পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের কোনো সংবাদ সম্মেলনের খোঁজ পাইনি বা কখন হবে সেটিও জানতে পারিনি। নিশ্চয়ই আমি যখনই জানবো আপনার মাধ্যমে সেটি জানানোর চেষ্টা করবো দর্শকদের। এবং তার পাশাপাশি যদি একটু বলে নিতে চাই যে এই যে ত্রুটির কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি এলো না, সেই জায়গা থেকে কিন্তু কাতার এম্বাসি থেকে, দূতাবাস থেকে জানানো হয়েছে কাতারের ব্যবস্থাপনায় একটি জার্মানের একটি এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু হচ্ছে আনার ব্যবস্থা করা হচ্ছে। সেটি পৌঁছাবে বাংলাদেশে আগামীকাল বিকেল 5টা নাগাদ। এবং তার পাশাপাশি যদি বেগম জিয়ার শারীরিক অবস্থা বিমানে যাওয়ার মতো উপযুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আগামী পরশু মানে হচ্ছে রবিবার 7 তারিখ সেদিন সকাল নাগাদ তিনি ফ্লাইটে উঠতে পারেন এবং লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এই পুরো বিষয়টি কিন্তু হচ্ছে আমরা জানতে পেরেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে। তিনি কিন্তু সকালবেলা আমাদেরকে জানিয়েছিলেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা গতকাল যাতে কিছুটা খারাপ ছিল, তবে চিকিৎসক যে বোর্ড আছে তারা কিন্তু চেষ্টা করছে যে কোনো মূল্যেই হোক তাকে যেন আরেকটু শারীরিক কন্ডিশন ভালো রাখা যায়, সেই ক্ষেত্রে বিমানে করে তাকে নিয়ে যাওয়া যাবে। আর তাছাড়াও জোবায়দা রহমান, যিনি কিনা আজকে ঠিক 10:30 নাগাদ বাংলাদেশে আসে এবং পরবর্তী 1 ঘন্টায় এভারকেয়ারে এসে পৌঁছান, তিনি 3টা নাগাদ এইখান থেকে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা করেন। এভারকেয়ার থেকে ধানমন্ডি যান তার নিজ বাসায়। এর পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তিনি কিন্তু গুলশানে অবস্থিত যে ফিরোজা সেখানে কিন্তু যাওয়ার কথা রয়েছে। এছাড়াও তিনি এখানে এসে এভারকেয়ারে এসে কিন্তু যে মেডিকেল বোর্ড আছে তাদের সাথে কিন্তু হচ্ছে একটি মিটিং করেছে। সেখানে কিন্তু বিভিন্ন তাদের যেই সেই চিকিৎসার ব্যাপারে আলাপ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি একটি চিকিৎসক দল যারা কিনা চীন থেকে এসেছেন, সেই চীনের 4 সদস্যের যে চিকিৎসক দল তাদের সাথে কিন্তু জোবায়দা রহমান কথা বলেছেন। সেই জায়গা থেকে কিন্তু বলা হয়েছে বারবার ডায়ালাইসিস করা হচ্ছে বেগম জিয়াকে এবং সেটি তার শরীর খুব সুন্দরভাবে নিতে পারছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি যেটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে হৃদযন্ত্রের যেই সংক্রমণ, সেটি কিন্তু অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেগম জিয়ার জন্য। তার পাশাপাশি শ্বাসকষ্টেরও একটি সমস্যা আমরা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে কিন্তু বেগম জিয়ার অবস্থা যদি বিমানে যাতায়াতের মতো পরিস্থিতি থাকে তাহলেই কিন্তু আগামী পরশু মানে রোববার যেই বিমানটি এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে জার্মানি থেকে সেটি কিন্তু লন্ডনে নিয়ে যাবে তাকে। তার পাশাপাশি এখানে বেগম জিয়াকে দেখতে উৎসুক জনতা, তার পাশাপাশি সারা দেশ থেকে কিন্তু নেতাকর্মীরা ছুটে এসেছে। এই ছিল আমার কাছে এভারকেয়ারের সামনে থেকে সর্বশেষ।